নমস্কার, আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। তো আজকে আমরা একটা টক শো করতে চলেছি। তো আমার সাথে যিনি প্রসপেক্ট হিসাবে রোল প্লে করবেন, মিসেস সীমা ভট্টাচার্য। তো উনি আজকে আমাদের প্রসপেক্ট হিসেবে রোল প্লে করছেন এবং ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলে দিচ্ছি। উনি কারেন্টলি হচ্ছে কল্যাণীতে বসবাস করেন এবং ওনার শ্বশুরবাড়ির যে জায়গা সেটা হচ্ছে নবদ্বীপে আছে এবং ওনার হাজবেন্ড হচ্ছে সরকারি চাকরি করে। উনি অ্যাজ আ ওয়াইফ একটা প্রাইভেট স্কুলে হচ্ছে চাকরি করেন এবং তার সাথে সাথে টিউশন করেন এবং ওনার একটা ছেলে আছে যে এইবার ক্লাস 12 দিয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডের উপর বেস করেই আমরা আজকে টক শো করব। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা কাউকে প্ল্যান শো করতে যাচ্ছি, যদি আমাদের তার ব্যাকগ্রাউন্ড জানা থাকে তাহলে খুব ভালো, আর যদি না ব্যাকগ্রাউন্ড জানা থাকে তাহলে সেক্ষেত্রে টক শো শুরুতেই, মানে যখন আপনি প্ল্যান শো করছেন তার শুরুতেই হচ্ছে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড গুলো জেনে নেবেন, যাতে আপনার একটা সুবিধা হয় যে কি প্রসিডিওরে আপনি তাকে প্ল্যান শো করবেন। যদি তার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কাউকে যদি দেখানো যায় যে তার ব্যাকগ্রাউন্ডের লোকও এখান থেকে সাকসেস পেয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে এবং সেও কিন্তু রিলেট করতে পারবে যে হ্যাঁ, তার মতো লোকেরাও কিন্তু এখান থেকে কাজ করছে, সাকসেস পাচ্ছে এবং বিজনেস করছে। তো এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকেই করব। এবং আমি অলরেডি ওনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে শেয়ার করলাম। আমি ওয়েলকাম করে নিচ্ছি সীমাদিকে। নমস্কার দিদি, আপনি একটুখানি আনমিউট করে নিন নিজেকে। নমস্কার দিদি, ভালো আছেন? নমস্কার। হ্যাঁ, ভীষণ ভালো আছে। তো গরমে তো থাকা যায়। সেটাই আর কি, তো গরম তো বাইরে পড়েছে। তো আমার বাড়িতে যে এসেছেন আজকে, আপনার কি কোনো অসুবিধা হয়েছে আসতে, না ভালোভাবেই আসতে পেরেছেন? কোনো অসুবিধা হয়নি তো? না না না, খুব অসুবিধা হয়েছে আসতে গিয়ে। হ্যাঁ, এত গরম, সেই গরম সহ্য করেও এলাম, কারণ আজকে আপনি ডেকেছেন। আমি মানে ভাবলাম যে আপনি তো অনেকদিন পরেই ডাকলেন, একবার দেখা হয়েছিল, ট্রেনে দেখা হলো। আপনি বললেন আমাকে ফোন করবেন, ঠিক আছে, আপনি আজকে ডাকলেন। বাইরে 45 ডিগ্রি টেম্পারেচার, সেটাকে উপেক্ষা করেও আমি আপনার ডাক শুনে চলে এলাম, এইটাই ভেবে যে ট্রেনে আপনার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা আচ্ছা। তো আমার খুব ভালো লাগছে দিদি আপনি আজকে এসেছেন। এবং আসার আপনি যে আপনার সময়টা দিচ্ছেন সেই টাইমটা যাতে আমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, তো সেটার কিন্তু আমি চেষ্টা করব। তো আমি সরাসরি যেই কারণের জন্য আপনাকে ডেকেছি সেই কারণটা নিয়ে আমি আলোচনা করতে শুরু করছি। এবং আশা করছি আপনার কিন্তু অবশ্যই ভালো লাগবে। এবং আপনি যেটা আমার সাথে শেয়ার করছিলেন যে আপনার ভীষণ বিজি শিডিউল, আপনার টিউশন, স্কুলে যাওয়া থাকে, আহ, ছেলে এখন হচ্ছে কলেজে ভর্তি হবে, তার জন্য আপনার কিছু এক্সট্রা টাকারও দরকার, কারণ হায়ার এডুকেশনের জন্য বাচ্চাদের আজকাল প্রচুর টাকা পয়সার প্রয়োজন হয়। তো আমি সেই কথাটা ভেবেই ভাবলাম যে গরম তো আছেই, কিন্তু আমাদের অর্থের প্রয়োজন তো প্রত্যেকেরই আছে। তো সেই কথা ভেবেই আজকে আপনাকে ডাকা। এবং আপনাকে যে ডেকেছি, আমি মনে করছি আজকে আমি যেই জিনিসগুলো আপনাকে দেখাবো, সেই দেখানোর মাধ্যমে কিন্তু অবশ্যই আপনার ভালো লাগবে এবং এখান থেকে আপনি একটা ভালো জায়গা করতে পারবেন। তো আপনাকে আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের বিজনেস অপরচুনিটি প্রোগ্রামে, এবং যেখানে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, যেই প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনি আপনার উত্তরগুলো ডেফিনেটলি পেয়ে যাবেন। আচ্ছা দিদি, আপনার কতদিন বিয়ে হয়েছে? এই তো জাস্ট 20 বছর। আচ্ছা। তো 20 বছর ধরে বিয়ে করেছেন। তো বিয়ের যখন হয়নি আপনার, বিয়ে হওয়ার আগে হচ্ছে আপনার তো কিছু স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল তো, যেমন ধরুন হ্যাঁ, সে তো ভালো থাকে, বাড়ি, মেয়েদের যেমন থাকে। ভালো গাড়ি হ্যাঁ, বাড়ি। বাড়ির তো কোনোদিন স্বপ্ন ছিল না, কারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলাম। বিয়েও হয়েছিল একদম মধ্যবিত্ত পরিবারে হয়েছে। সেইখানে দাঁড়িয়ে তো স্বপ্ন বলতে নিজের বাড়ির স্বপ্ন তো কখনো দেখিনি, কারণ যেহেতু মেয়ে, সেই জন্য ছিলাম বাপের বাড়িতে, এখন এসেছি শ্বশুর বাড়িতে। নিজের বাড়ি হবে এটা তো আমার আমার কাছে তো একটা দুঃস্বপ্ন। একদম। আচ্ছা, তো এমনিতে বাচ্চা যখন ছেলে আপনার আছে, ছেলের তো একটা বেটার এডুকেশন আপনি দিতে চান, তাই তো? সে তো দিতেই চাই, কিন্তু বেটার এডুকেশন এখন তো বুঝতে পারছি না যে উচ্চ মাধ্যমিক রেজাল্টটা বেরোবে, তারপরে আমি কোথা থেকে টাকার কি জোগাড় করব, সেটা ভেবেই তো আমি দিশেহারা। কারণ আমি টিউশনি করছি, টিউশনি করে মানে অবশ্যই চেষ্টা করছি কিছু তো টাকা রাখারই। কারণ যতই সরকারি চাকরি করুক না কেন, সে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থাটাই চলছে, এর থেকে আচ্ছা বেটার কিছু নয়। আচ্ছা।
আহ, এই যে পরিস্থিতি, এটা কিন্তু কম বেশি আমাদের সবারই আছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাকে যদি আমি বলি আপনি নিজের গাড়ি কিনতে পারবেন, বিদেশ যাত্রা করতে পারবেন, আপনি যা রোজগার করতে পারবেন তা দিয়ে আপনার ফ্যামিলিতে একটা স্বাচ্ছন্দ্য আসবে, আপনার কাজ এবং হচ্ছে তার সাথে সাথে আপনার ফ্যামিলি আপনি ব্যালেন্স করে চলতে পারবেন, এবং এতদিন ধরে আপনি রান্না বান্না করছেন বাড়িতে, সেই রান্না করার জন্য আপনাকে আপনার বাড়ির লোকরা কি প্রশংসা করে? কখনো না প্রশংসা না সে পেয়েছেন? তো, না না সে তো হয় না। সেটা আচ্ছা। কি প্রশংসা কি আর সবসময় পাওয়া যায়? সেটা তো হয় না। কারণ এক এক দিনের রান্না এক এক রকম হবে, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, সবটাই শুনে আচ্ছা, এসেছি এই পর্যন্ত। তো এটা কিন্তু আমাদের কম বেশি সবারই পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমি আপনাকে বলি যে আপনি এখান থেকে, আমি যেই বিজনেস প্ল্যাটফর্মটা আপনাকে দেখাবো সেখান থেকে আপনি আপনার যে না, মানে যে স্বপ্নগুলো আপনি দেখেছিলেন এবং এখনো ফুলফিল করতে পারেননি সেগুলো করতে পারবেন, তাহলে কি আপনি বিশ্বাস করতে পারছেন? না, এখনো বিশ্বাস করতে পারছি না। কারণ আমার পোড়া কপাল, আমি ভাবতেই পারি না যে স্বপ্ন বলে কোনো স্বপ্ন, স্বপ্ন তো রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে হয়, সেটা আবার পূরণ হয় নাকি? আচ্ছা, ঠিক আছে দিদি, আপনি যেটা বলছেন আমি মেনে নিচ্ছি, কারণ এই পরিস্থিতিতে আমিও কিছু বছর আগে ছিলাম। কারণ আমরা জানি যে কস্ট অফ লিভিং, আমাদের যে খরচ ক্রমাগত বেড়েই চলেছে, এবং যেই হারে আমাদের খরচ বাড়ছে সেই হারে কিন্তু আমরা আমাদের ইনকামটা বাড়াতে পারছি না। 1980 সালে মোটামুটি, আপনারা হয়তো দেখে থাকবেন, তো সেই সময় একটা ফ্যামিলি চালাতে মোটামুটি 1000 টাকা যদি আপনার বাবা রোজগার করতেন ভালোভাবে ফ্যামিলি চলে যেত। 2000 সালে 10,000 টাকা যদি কেউ ইনকাম করতো তাহলে ফ্যামিলি ভালোভাবে চলে যেত। 2022 সাল আমরা প্রত্যেকেই দেখেছি এবং জানি যে এখন পরিস্থিতি কি। কোভিড এর পরবর্তী সময়ে হচ্ছে খরচ প্রচন্ড ভাবে বেড়ে বেড়ে গেছে, তেলের খরচ বেড়েছে, গ্যাসের খরচ বেড়েছে, সব জায়গায় খরচ বেড়েছে, কিন্তু সেই হারে কিন্তু আমরা ইনকামটা বাড়াতে পারিনি। তো সেই কারণেই কিন্তু আমাদের এই পরিস্থিতি, এবং 2022-এই অলরেডি কিন্তু একটা ফ্যামিলি চালাতে 1 লাখ টাকা পর্যন্ত মাসিক আয়ের প্রয়োজন আছে। তো আপনার হাজবেন্ড এবং আপনি মিলিয়ে কি সেই রোজগারটা আপনি করছেন এখন? না না, একদমই না, একদমই না। আচ্ছা, তাহলে তো একটা হচ্ছে গ্যাপ আছেই, এবং সেই কারণেই আপনার এই পরিস্থিতি, এবং বলছেন যে ছেলেকে কিভাবে পড়াবো এবং পড়াতে গেলে যে খরচ লাগবে সেটা কোথা থেকে আসবে। আমি বুঝতে পারছি আপনার পরিস্থিতিটা, কারণ আমিও এই সেম পরিস্থিতির মধ্যে দিয়েই কিছু বছর ধরে হচ্ছে যাচ্ছিলাম, এবং সেই সময়ই আমি এই বিজনেস প্ল্যাটফর্মটা পাই এবং সেখান থেকে আমার জীবনটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। তো আগামী দিন আরো খরচ বাড়বে, এবং সেই অনুযায়ী যদি আমরা আমাদের ইনকামটা না বাড়াতে পারি তাহলে লাক্সারি তো অনেক দূরের কথা, বেসিক নেসেসিটির জায়গাগুলোও কিন্তু আমরা ফুলফিল করতে পারবো না। এবং তার সাথে যুক্ত হয়েছে কি, জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আমরা লোনে জর্জরিত হয়ে যাচ্ছি, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড লোন, গাড়ির লোন, বাড়ির লোন, এডুকেশন লোন, নানা রকম লোন, এবং এত কিছু সামলেও, এত হেক্টিক ওয়ার্কিং শিডিউল করেও কিন্তু আমরা কিন্তু আমাদের প্রয়োজনে যতটা অর্থের প্রয়োজন সেই পরিমাণ কিন্তু অর্থ উপার্জন করতে পারছি না। এবং এত ওয়ার্কিং, মানে হেক্টিক ওয়ার্কিং শিডিউল হয়ে গেছে যে ফ্যামিলির জন্য আমার সময় নেই। বলুন দিদি, আপনি যখন পড়িয়ে আসেন স্কুল থেকে, তারপরেই আপনার টিউশনির ব্যাচ গুলো শুরু হয়ে যায়, তো তারপরে আপনি কি ফ্যামিলিকে টাইম দিতে পারছেন? না, দিতে পারছি না। তবে আমি ব্যবসা করতে চাই না, আমার ব্যবসা ভালো লাগে না। আচ্ছা, তো এখানে যদি আমি একটা আপনাকে, ব্যবসায় বলছি না, আপনাকে কিছু জিনিস দেখাবো, তার মধ্যে দিয়ে যদি আপনার ভালো লাগে আপনি করলে করবেন, না করলে এটা আপনার উপরেই, আমরা আমরা কোনোভাবে জোরাজুরি আপনাকে করব না। এবং আপনাকে কিছু জিনিস দেখাচ্ছি, ব্যবসার কোনো কথা আগে বলবো না। প্রথমে হচ্ছে অ্যাজ আ কনজিউমারই দেখুন। ধরুন আপনার বাড়িতে আহ, মোটামুটি তেল, হলুদ, মশলা, বাড়িতে কাপড় কাচার সাবান, তারপর হচ্ছে স্নান করার জন্য সাবান, পেস্ট, তারপর হচ্ছে রান্নার তেল, এই বিভিন্ন টুকটাক জিনিসপত্র যে মাসকাবারি বাজার, এটা হয়তো ব্যবসা করতে হবে না, হ্যাঁ, এটা আগে তা বলুন, হয়। এটা হয়তো। তো তা তাতে হয়। মোটামুটি আপনার কত খরচ হয়? মোটামুটি তো আমি চেষ্টা করি 5-এর মধ্যেই খরচাটাকে রাখার। আচ্ছা। 5,000-এর মধ্যেই চেষ্টা করি যাতে আচ্ছা। খরচাটা থাকে, কারণ তারপরে বাচ্চার পড়াশোনার জন্য সেটাকেও রাখতে হয়, লোন চলছে সেটাও আহ সরাতে হয়। তা আচ্ছা। 5,000 তো লাগেই, এটা তো আচ্ছা, লাগেই, মোটামুটি এটা লাগে। তো মোটামুটি একটা রিসার্চ করে দেখা গেছে যে একটা যদি 4 থেকে 6 জনের ফ্যামিলি মেম্বার হয় তাতে এফএমসিজি গুড মোটামুটি হচ্ছে 5 থেকে 7 হাজার টাকা লাগে, সে যেমন পরিবারেরই সে ব্যাকগ্রাউন্ড হোক না কেন।
তো এই খরচটা আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছেন না। তো এই যেটা আর কি আমি বলছি মাসকাবারি বাজার, সেটা নিশ্চয়ই আপনি কোনো শপিং মল থেকে কেনেন, অথবা কোনো পাশের দোকান থেকে কেনেন, বা বাজার থেকে কেনেন, বা আপনার অনলাইনে আজকাল অর্ডার করা যায়, তো অনলাইনে আপনি কেনেন, তাই তো? কোথা থেকে হুম। কেনেন আপনি? আমি মোড় থেকে কিনি। আচ্ছা, মোটামুটি ধরুন মোটামুটি ধরুন আমি যদি 2,500 টাকার বাজার করি, আমাকে 4টে সাবান ফ্রিতে দেয়। আচ্ছা, আচ্ছা, 4টে সাবানের প্যাক আমি ফ্রিতে পাই। মোটামুটি আচ্ছা, 2,500, কখনো কখনো 3,000-এও দেখি অফার গুলো থাকে। আচ্ছা, কখনো বাটিও থাকে দেখি। আচ্ছা। দরকার থাকে না তবুও নিয়ে আসতে হয়, বাটির সংখ্যা এত বেড়ে গেছে ঘরে। হ্যাঁ, তো আপনি তো এখানে কোনো চুজ করার অপশন পান না যে কি নেবেন কি না, নেবেন না, না, এরকম কোনো তো অপশন নেই। না, আচ্ছা, না, না, ওই বাটি দিলে বাটিই নিয়ে আসতে হয়। আচ্ছা। বাটি সাজিয়ে রেখে দিয়েছি বাড়িতে। তো এবার আমি আপনাকে বলবো যে আপনি যেই জিনিসগুলো বাড়িতে কিনছেন, সেই জিনিসগুলো এই যদি হচ্ছে সব থেকে না কিনে আমাদের কোম্পানি থেকে কেনেন, তাহলে আপনি কি কি ডিসকাউন্ট পেতে পারেন। ধরুন, আপনার আমি বললাম 5 থেকে 7 হাজার, আপনি বললেন 5 হাজার, তো আমি 5 আর 7-এর মাঝখানে 6 হাজার ধরে চলছি। ঠিক আছে? 6 হাজার ধরুন কোনো একজনের বাড়িতে খরচ হচ্ছে। ঠিক আছে? সেই হুম, খরচটা যে করছে, আপনি যখন 6 হাজার টাকা নিয়ে মরে যাচ্ছেন, 6 হাজার টাকারই জিনিস পাচ্ছেন, তাই তো? হুম, হুম, একদম। আর বাটি পাচ্ছেন, বললেন বাটি পাচ্ছেন, আর 6 হাজার টাকার জিনিস পাচ্ছেন। কিন্তু হুম, আমি বলছি যে আপনি এখানে যদি একটা আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের ডিটেলস দিয়ে একটা আইডি ক্রিয়েট করে নেন, যেখানে আপনি যখনই কিনতে যাবেন তখন আর এমআরপি তে কিনবেন না। এমআরপি তে না কিনে কনসালটেন্ট প্রাইস, মানে ডিপি, ডিস্ট্রিবিউটর প্রাইস বা কনসালটেন্ট প্রাইস যেটাই বলুন, সেই প্রাইসে আপনি কিনতে পারবেন। আমাদের মোটামুটি আপ টু 30% পর্যন্ত হচ্ছে ডিসকাউন্ট দেয়া হয়। আমি অ্যাভারেজ ধরে চলছি যে যদি আপনি 6 হাজার টাকার হচ্ছে জিনিস কেনেন, আপনাকে 5 হাজার টাকা পে করতে হবে কোম্পানিকে। তাহলে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? না, সে তো ভালো লাগবে, কিন্তু আধার কার্ডটা কেন দেবো এটা তো বুঝতে পারলাম না। দেখুন, কারণ এখন তো আধার কার্ড দিয়ে অনেক সমস্যা হচ্ছে শুনতে পাচ্ছি, ওই জন্য আধার আচ্ছা, যদি কার্ডটা কেন আপনি দেবো? আধার কার্ড নাও দিতে চান, আপনি চাইলে ভোটার কার্ড বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, অন্য যে কোনো হচ্ছে আইডেন্টিটি কার্ড দিতে পারেন। আর এখানে আপনি যেই ডকুমেন্ট দিচ্ছেন, সেই ডকুমেন্টটা হচ্ছে কোম্পানির কাছে হচ্ছে একদম সিক্রেট ভাবে থাকবে। আপনার আহ, আধার কার্ড থেকে কোনো রকম ইনফরমেশন চুরি যাবে না, এরকম কোনো সমস্যা নেই। তো যদি না দিতে চান আধার কার্ড, আপনি ভোটার কার্ডও দিতে পারেন। তো এবার যদি আপনি 6 হাজার টাকার জিনিস কিনেন, আপনাকে 6 হাজার টাকা পে করতে হচ্ছে না, আপনি 5 হাজার টাকা পে করবেন, এবং 1,000 টাকার হচ্ছে আপনি প্রথমেই ডিসকাউন্ট পেয়ে গেলেন। এবার ধরুন আজকের ডেটে আপনি যদি তেল সাবান পেস্ট কেনেন, আপনার যদি কোনো প্রোডাক্টে হচ্ছে খারাপ বেরায় বা কোয়ালিটি না স্যুট করে, বা এই এত গরম পড়েছে আপনি কোনো ক্রিম কিনলেন, ক্রিম মাখলেন, আপনার স্কিনে স্যুট করলো না, কি হবে? আপনি বাড়িতে ফেলে রাখেন বা কাউকে দিয়ে দেন। সেটা তো এক্সচেঞ্জ করার কোনো ব্যাপার নেই, আছে কি কোনো রকম এক্সচেঞ্জ? যদি সিল খুলে দেন তাহলে কি এক্সচেঞ্জ হবে? না, না, এটা কোনোদিনও হয় নাকি? কোথাও হয়েছে কখনো তো এক্সচেঞ্জ আমি কখনো বলছি হয়? আমি বলছি হ্যাঁ, যে আমি যেই কোম্পানির কথা বলছি, এখানে যদি আপনার কোনো কোয়ালিটি নিয়ে বা কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 1 মাসের মধ্যে সেই প্রোডাক্টটা কোম্পানির কাছ থেকে এক্সচেঞ্জও করে নিতে পারবেন, অন্য বাহ, প্রোডাক্ট নিয়ে এটা নিতে তো খুব পারবেন। ভালো। এবং এটা এটা তো হান্ড্রেড খুবই পার্সেন্ট ভালো এটা। স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি হচ্ছে কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্টের উপর দিয়ে থাকে। এছাড়াও আচ্ছা। এছাড়াও যখন আপনি কেনাকাটা করবেন, আপনি যদি 1,000 টাকা কেনেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 100 থেকে 120 টাকা। যদি আপনি 2,000 টাকা কেনেন, তাহলে 200 থেকে 240 টাকা। এইভাবে আপনি যেহেতু 5,000 টাকার কিনেছেন, তো সেই কারণে মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে আপনি ফ্রি প্রোডাক্ট পাবেন। তো সেক্ষেত্রেও আপনাকে অপশন দেয়া হবে, এবং একই প্রোডাক্ট প্রত্যেক মাসে দেয়া হয় না, ঘুরিয়ে ফিরিয়ে দেয়া হয়। তো আপনি সেই প্রোডাক্ট গুলো হচ্ছে ফ্রিতে একদম পেয়ে যাবেন, যেগুলো আপনার বাড়িতে কাজে লাগে। আর আচ্ছা। তার সাথে সাথে আপনি এখানে যদি লয়াল কাস্টমার হিসাবে প্রত্যেক মাসে এখান থেকে কেনাকাটা করেন, প্রত্যেক মাসেই যদি কেনাকাটা করছেন, তাহলে সেক্ষেত্রে 12 মাস ধরে যদি আপনি কেনেন, তাহলে 3 মাসের বাজারও ফ্রি পাবেন। তাহলে যদি মোটামুটি দেখা যায় যে 25% পর্যন্ত অ্যাজ আ লয়াল কাস্টমার হিসাবে আপনি বেনিফিট পাচ্ছেন। তো এখানে যেহেতু আপনি 5,000 করে কিনেছেন, মোটামুটি 3 5 এ 15,000 টাকা হচ্ছে। তো 15,000 টাকার ফ্রি আপনি প্রোডাক্ট নিজের পছন্দ মতো বাড়িতে নিয়ে যেতে পারবেন। বছরে মানে একবার 6 মাসের পর 7 মাসে গিয়ে পাবেন, আর একবার 12 মাসের পর 13 মাসে গিয়ে দুবার ফ্রি পাবেন। তো আরেকবার এইভাবে বলুন, আরেকবার বলুন, আমি বুঝলাম না, 3 মাস ফ্রি মানে বুঝলাম না। 6 মাস যদি পর পর আপনি কেনাকাটা করেন,
তাহলে হুম। সেক্ষেত্রে সপ্তম মাসে আপনি অ্যাভারেজ যত টাকার কেনাকাটা করেছেন সেই টাকার হুম। হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ফ্রিতে পাবেন সপ্তম মাসে একবার। আর 13 নম্বর মাসে যেহেতু আপনি কন্টিনিউয়াসলি 12 মাস ধরে কিনেছেন, সেই কারণে 13 নম্বর মাসে হচ্ছে দুবার ফ্রি পাবেন, মানে টোটাল হচ্ছে 15,000 রুপিজের আপনি ফ্রিতে প্রোডাক্ট পাবেন, তাও আবার নিজের পছন্দ মতো এবং কনসালটেন্ট প্রাইসে, মানে সেটা এমআরপি তে নয়। তো বুঝতেই পারছেন সেটার মূল্য 15,000 এর মূল্য আবার 20% যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে আরো বাড়বে। কিন্তু আমি যদি 15,000 ধরেই চলি, তো সেই বেনিফিটটা আমি প্রত্যেক মাসের অনুযায়ী ভাগ করে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে 1250 টাকা আসছে। আর এর সাথে সাথে আপনি যখন কেনাকাটা করবেন এবং তার এগেনস্টে যে পয়েন্ট গুলো জমবে, তার অনুযায়ীও কোম্পানি হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে বোনাস দেবে। তো সেই কারণেই হচ্ছে বলা যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কাজে লাগবে। তো এই আচ্ছা। এই টোটাল ব্যাপারটা যদি আমি প্লাস করি, দেখা যায় যে 60 to 65% বেনিফিট কিন্তু কোম্পানি আপনাকে ফেরত দিয়ে দেবে। তো অবশ্যই আপনার এখন মনে প্রশ্ন আসছে যে এত কিছু বেনিফিট কোম্পানি দিচ্ছে, সেটা আপনি দোকান থেকে কিনেছেন এতদিন ধরে পাননি, তাহলে নিশ্চয়ই কোনো কিছু গন্ডগোল আছে, নয় প্রোডাক্ট ভালো না, নয় হচ্ছে কোনো সমস্যা আছে, এরকম কি কিছু মনে হচ্ছে আপনার? একটু তো ডাউট হচ্ছেই। এতটা 15,000 টাকার প্রোডাক্ট কোনোদিনও কোনো কোম্পানি ফ্রিতে দিতে পারে? এটা কি হুম। কখনো পসিবল? আপনার সাথে আমার ট্রেনে দেখা হলো, আর আপনি আমাকে বসিয়ে এই গল্প করছেন, এইটা তো তো আমি বিশ্বাসই করতে পারছি না। আর প্রোডাক্ট কোয়ালিটি নিয়েও নিশ্চয়ই ডাউট হচ্ছে যে প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে কেমন হবে কি না হবে, তাই তো? প্রোডাক্ট কোয়ালিটির থেকেও আমার প্রশ্ন হচ্ছে যে 15,000 টাকার প্রোডাক্ট ফ্রি দেবে, এটা কোন কোম্পানি আছে? আচ্ছা, আমি এটা কি কখনো আপনার যা সম্ভব? যা প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়েই আজকে আমি যাব। তো তার জন্য আমি একটু সময় চেয়ে নিচ্ছি এবং আমি এই বিজনেস কনসেপ্টটা আপনাকে বোঝাচ্ছি যে এটা কিভাবে দিচ্ছে এবং কিভাবে এটা সম্ভব হচ্ছে। তো আমরা প্রথমে জেনে নিই যে ট্র্যাডিশনাল মার্কেট এবং ডাইরেক্ট সেলিং মার্কেট কিভাবে চলে। ট্র্যাডিশনাল মার্কেটে আপনি কোনো পেপারে অ্যাড দেখছেন বা টিভিতে অ্যাড দেখছেন বা কোনো হোর্ডিং এ অ্যাড দেখছেন, দেখার পরে আপনি সেই প্রোডাক্টটা সম্বন্ধে জানতে পারছেন এবং আপনি আপনার পাশের দোকান থেকে কিনে আনছেন প্রোডাক্টটা। তারপরে সেই পাশের দোকান তো আর প্রোডাক্টটা বানাচ্ছে না, সে কোনো হোলসেলারের থেকে নিচ্ছে। হোলসেলার তো নিজে তৈরি করেনি, সে ডিস্ট্রিবিউটরের থেকে নিচ্ছে, ডিস্ট্রিবিউটর কোম্পানির থেকে নিচ্ছে। তো এইভাবে হাত ঘুরে ঘুরে প্রোডাক্টটা আপনার কাছে আসছে। তো ডাইরেক্টলি আপনি যদি কোম্পানির কাছ থেকে ডাইরেক্টলি যদি প্রোডাক্টটা পেতেন, এখানে একটা আপনার ডিসকাউন্ট হওয়ার সুযোগ ছিল, তাই তো? তো এর সাথে সাথে আপনি যখন প্রোডাক্টটা সম্বন্ধে জানতে পারছেন, সেটা কিভাবে জানছেন? কোনো সেলিব্রিটি অ্যাড দিচ্ছে বা কোনো ফিল্ম আর্টিস্ট অ্যাড দিচ্ছে বা কোনো ক্রিকেটার অ্যাড দিচ্ছে। তো তারা তো আর ফ্রিতে অ্যাড দিচ্ছে না, তারা হচ্ছে অ্যাড দিচ্ছে পয়সার পরিবর্তে। অ্যাড এজেন্সির লোকেরা বানাচ্ছে অ্যাডটা, তারা টাকা নিচ্ছে, মিডলম্যান যারা আছে তারা টাকা নিচ্ছে। তো এই সমস্ত লোক যখন টাকা নিচ্ছে, তাহলে সেই কস্টটা কে বিয়ার করছে আপনি সেটা আগে বলুন। সেটা কি কোম্পানি নিচ্ছে কতটা না যে আপনি শেয়ার নিচ্ছেন? করছে এইটা তো কখনো ভাবিনি। টিভিতে অ্যাড দেখি কিনি, পাশের বাড়ির লোক বলে এটা ভালো নেই, হুম। এইভাবেই তো কিনে আসছি আজ পর্যন্ত। ভালো আমরা মন্দটা কিন্তু কিছু বুঝি না। একদম একদম আমরা হচ্ছে প্রত্যেকেই কিন্তু এইভাবেই কিনি এবং এইভাবে কেনাতেই আমরা কিন্তু অভ্যস্ত। কিন্তু হুম। আমাদের কাস্টমার মানে কি, যে কষ্ট করে মরে, আমাদের কষ্ট অর্জিত টাকা হচ্ছে মিডলম্যানরা নিয়ে যাচ্ছে, যারা অ্যাড করছে তারা নিয়ে যাচ্ছে, সেলিব্রিটিরা নিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না। 35 টাকা মূল্যে, 30 থেকে 35 টাকা মূল্যে কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি করছে, সেটা অ্যাজ আ কাস্টমার আমি 100 টাকা দিয়ে কিনছি। তার মানে সমস্ত খরচা কিন্তু আমাদের মতো কাস্টমারের পকেট থেকেই যাচ্ছে। তো এই মাঝখানে লোকরা যদি না থাকতো এবং কোম্পানির ঘর থেকেই আপনি যদি ডাইরেক্টলি প্রোডাক্টটা পেতেন, তাহলে অবশ্যই আপনার টাকা সেভ হতো। তো ডাইরেক্ট সেলিং কনসেপ্ট হচ্ছে এটাই, যেখানে ডাইরেক্টলি কোম্পানির কাছ থেকে আপনি প্রোডাক্টটা পাচ্ছেন এবং এর ফলে কোনো সেলিব্রিটি থাকছে না, অ্যাড এজেন্সির লোক থাকছে না, মিডলম্যান থাকছে না। এর ফলে কোম্পানির যে টাকা সেভ হচ্ছে, সেই টাকাটাই হচ্ছে কাস্টমারদের ফিরিয়ে দিচ্ছে। তো এইভাবেই কিন্তু এই বিজনেস কনসেপ্টটা হচ্ছে রান করছে। এবং এটা কোনো মানে নতুন কনসেপ্ট নয়, এটা ইন্ডিয়াতে 28 বছর ধরে চলছে এবং অল ওভার ওয়ার্ল্ডে প্রায় 100 বছরের কাছাকাছি এই বিজনেসটা চলছে। তো এই কনসেপ্ট সম্বন্ধে এখন ধীরে ধীরে অ্যাওয়ারনেস আসছে এবং মানুষরা কিন্তু এই বিজনেস সম্বন্ধে জানতে পারছে। আচ্ছা, যেটা আপনি দেখলেন, তো দেখলেন যে মোটামুটি 70% টাকা কিন্তু মিডলম্যান অ্যাড এজেন্সির লোক নিয়ে যাচ্ছে।
তো আমি একটা সহজ হিসাব ধরি। আপনি বললেন যে আপনার 5,000 টাকা খরচ হয়। তা আজ থেকে 40 বছর বাদেও কি 5,000 টাকা খরচ হবে? তা মোটেও নয়, আরো বেশিই হবে। তো আমি একটা হিসাবে সুবিধার জন্য একটা নাম্বার ধরে নিয়েছি, 5,000 টাকা। যদি 5,000 টাকা আপনার হচ্ছে খরচ হয়, এবং 12 মাসই যদি আপনার মাসকাবাড়ির বাজার হয়, তাহলে বছরে আপনি 60,000 টাকার মাসকাবাড়ি বাজার করেন। আর যদি মোটামুটি 40 বছর আপনাকে সংসার চালাতে হয়, 20 বছর চালিয়েছেন, আরো 20 বছর চালালেন, তো 40 বছর যদি আপনাকে সংসার চালাতে হয়, মোটামুটি আপনার সংসার চালানোর জন্য 24 লাখ টাকা খরচ হবে। আমি একটা হিসাব ধরেছি। 24 লাখটা ঠিক আছে না? এর চেয়ে একটু কম করলে ভালো হতো না, বেশি করবো, কি বলছেন? না না, এটা তো হবে, আমরা তো কোনো হিসেব রাখতে পারি না। এই যে এই 20 বছরে কত টাকা চলে গেছে, আমি তো আপনাকে 5,000 টাকার কথা বলে দিলাম। হুম। আদৌ কি 5,000? সেটা তো 10,000ও গেছে। এটা তো আমি আপনাকে একটা জাস্ট একটা মানে আনুমানিক হিসেব বললাম। আচ্ছা, আচ্ছা। অবশ্যই বেশি গেছে। এবং আগের কথা ছাড়ুন, এরপরে যে জিনিসের দাম বাড়বে তাতে কি 5,000-এ চলবে? সেটা তো 7,000, 10,000, 12,000, 20,000-ও হবে। কিন্তু আমি পাঁচ না না, হাজার সেটা তো, ধরেই চলছি। তো না না, পাঁচ সেটা তো হাজার চলবে ধরে না। চললে মোটামুটি 24 লাখ টাকা কিন্তু আপনার খরচ আছে। এবং তার থেকে 70% টাকা হচ্ছে মিডল ম্যান নিয়ে নেবে, যেটা আমি এক্ষুনি আপনাকে দেখালাম। তাহলে 16,80,000 টাকা একজন কাস্টমার তার সারা জীবনে হচ্ছে মিডল ম্যানদের দিয়ে দিচ্ছে। এতে কাস্টমারদের কোনো লাভ হচ্ছে না। তো এই জন্যই কিন্তু প্রবাদটা আছে যে কাস্টমার মানে যে কষ্ট করে মরে। তো এই সমস্ত কিছু দেখার পরে আপনার কি মনে হচ্ছে যে আপনার যে খরচটা হচ্ছে সেটা যদি ইনকামে কনভার্ট করা যায় কেমন হবে? ভালো হবে কি হবে না? এটা কি আপনি অ্যাটলিস্ট চান যে আপনার যে খরচ হচ্ছে সেই খরচটাকেই আপনি ইনকামে কনভার্ট করবেন? সেটা আপনি চান? হ্যাঁ, আমি কিন্তু এটা রাজি আছি, কারণ আমি দেখতে পাচ্ছি আমার মাথায় এটাই ঘুরছে যে 15,000 টাকার প্রোডাক্ট আমি ফ্রিতে পাবো। আচ্ছা, তাতে এটা আপনার কোনো সংসারে কিছু কোম্পানি কখনো সাশ্রয় দেয় না। হবে, তাই তো? হ্যাঁ, আমি এইটাই মাথার মধ্যে ঢোকাচ্ছি যে আমার টাকা, মানে প্রোডাক্ট ফ্রি মানে তো হচ্ছে আমি আমার পছন্দ মতো প্রোডাক্টটা ফ্রি পাবো। এইটা আমার ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি আমাদের একটা নতুন অফারও এসছে, সেই অফার গুলো আপনাকে দেখাচ্ছি। এরপরে আপনাকে পরপর স্লাইড কিছু দেখিয়ে যাব। তারপরে লাস্টে গিয়ে আপনার থেকে কোনো কোশ্চেন অ্যান্সার থাকলে আমি জিজ্ঞেস করে নেবো। ঠিক আছে? এবার আমি একটুখানি দেখিয়ে নিচ্ছি বিজনেসটা আমাদের কিভাবে হয়। এখানে দেখুন যে 40 বছর ধরে কোনো মানুষ হচ্ছে অ্যাক্টিভ ইনকামের মধ্যে থাকে। সেই সময় সে যা কাজ করে সেই অনুযায়ী অর্থ ইনকাম করে। যেমন এমপ্লয়ি, শপকিপার, টিচার, ডাক্তার, সিএ, সবাই হচ্ছে এই ক্যাটাগরিতেই আসে। যখন সে কাজ করবে সে ইনকাম করবে, যখন ইনকাম মানে তার রিটায়ার করে যাচ্ছে, সরকারি চাকুরিরত হলে সে হচ্ছে পেনশন পাচ্ছে। তাও পেনশনটা অনেক কমে যাচ্ছে। আর আজকে ডেটে কটা লোক আর সরকারি চাকরি করছে? রিটায়ারমেন্টের পর আর তার কোনো ইনকাম থাকছে না। আমি যে বিজনেসের কথা বলছি ডাইরেক্ট সেলিং, সেই বিজনেসটাতে আপনি প্যাসিভ ইনকাম রোজগার করতে পারবেন। সেটা আসলে কি সেটা আমরা দেখিনি। এটাকে বলা হয় আজাদি প্ল্যান। 2 থেকে 5 বছর আপনাকে হচ্ছে কাজ করতে হবে এই প্ল্যাটফর্মে। এবং এই প্ল্যাটফর্মে আপনাকে ইনিশিয়াল ফেজে একটু বেশি সময় দিতে হবে। তারপর যখন আপনি এখান থেকে ইনকাম করতে থাকবেন, তখন আপনি যদি এফোর্টটা কমিয়েও দেন তাহলেও কিন্তু ইনকাম আসতেই থাকবে। তো আপনি যদি আপনার 2 বছর সময় দিতে এখানে রাজি থাকেন এবং শিখতে রাজি থাকেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি একটা ভালো বিজনেস করার সুযোগ পাচ্ছেন। তো এমনিতে আমরা দেখে নিই যে আজাদি প্ল্যান বা প্যাসিভ ইনকাম কারা করে। যদি কোনো বেস্ট সেলিং বই লিখি, ভালো গান গাইলাম, সেটা থেকে আমি রয়্যালটি ইনকাম পাচ্ছি। কোনো আমি বড় ইনভেস্টার, আমি টাকা ইনভেস্ট করে রেখেছি বিভিন্ন কোম্পানিতে, সেখান থেকে রিটার্ন পাচ্ছি। বা সাধারণ মানুষ যাদের কোনো স্পেশাল কোনো ট্যালেন্ট নেই বা টাকা নেই, তাদের জন্য কিন্তু ডাইরেক্ট সেলিং এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিন্তু তারা প্যাসিভ ইনকাম রোজগার করতে পারে। তো এবার আমরা দেখে নিই যে ডাইরেক্ট সেলিং যে করব এতে কি কি বেনিফিট আমরা পাবো। নাম্বার ওয়ান, ইউনিক অ্যান্ড বেস্ট কোয়ালিটির আমরা প্রোডাক্ট পাচ্ছি। লো ইনভেস্টমেন্টে এখানে একটা ব্যবসা করার সুযোগ পাওয়া যায়। লো ইনভেস্টমেন্ট মানে এখানে কোনো রিস্কও নেই। আজকে যদি একটা পানেরও দোকান খুলতে চাই ছোট, তাতেও কিন্তু আমার একটা ভালো পরিমাণে ইনভেস্টমেন্ট আছে, 5 লাখ টাকা মোটামুটি লাগবে আমার। আমি যদি বাড়িতে বসে শাড়ির ব্যবসা করতে চাই, তাহলেও কিন্তু আমার ইনভেস্টমেন্ট আছে। কিন্তু ওইখানে লাখ লাখ টাকার কোনো ব্যাপার নেই। খুবই কম ইনভেস্টমেন্টে, উইদাউট এনি রিস্কে আপনি এখান থেকে একটা ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। এর জন্য আপনাকে কোনো রকম হচ্ছে দোকান ঘর বা কোনো কিছু কাউকে চাকরিতে রাখতে হচ্ছে, ম্যান পাওয়ার এসবের কোনো দরকার নেই। আপনার কাছে যদি একটা স্মার্টফোন আছে, সেখান থেকে বসেই কিন্তু আপনি পুরো বিজনেসটাকে ভালোভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন।
এই বিজনেসটা হচ্ছে জেনারেশন অফ জেনারেশন আপনার বসে এখান থেকে রোজগার করতে পারবে। অবশ্যই তাদেরকেও কাজ করতে হবে, কিন্তু এখান থেকে আপনি যা কাজটা করে যাবেন আপনি পরবর্তী জেনারেশনকে ট্রান্সফার করতে পারবেন। ডাক্তার কিন্তু তার প্রফেশনকে ট্রান্সফার করতে পারে না, একজন উকিল কিন্তু ট্রান্সফার করতে পারে না, একজন সিএ কিন্তু ট্রান্সফার করতে পারে না। কিন্তু এটা এমন একটা বিজনেস অপরচুনিটি যেটা আপনি পরবর্তী জেনারেশনকে দিয়ে যেতে পারবেন। টাইম ফ্রিডম, আপনি আপনার নিজের সময় মতো করবেন। ধরে নিলাম আপনি স্কুলে যান, আপনার টিউশন থাকে, সেই টাইমগুলো বাদ দিয়ে যেই সময় আপনার সুবিধা সেই সময় আপনি কাজটা করতে পারবেন। কোনো আপনার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও কিন্তু আমাদের এখানে ট্রেনিং প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনাকে কাজটা শিখিয়ে নিয়ে কিন্তু এখান থেকে আপনার ইনকাম করার সুযোগ আপনাকে দিচ্ছে কোম্পানি। আপনি এখানে এজ এবং তার সাথে সাথে টাইম কম্পাউন্ডিং করতে পারবেন। এটার অর্থ কি? এজ কম্পাউন্ডিং মানে ধরে নিন আপনার বয়স 40 বছর, আমার বয়স হচ্ছে 30 বছর, কারো বয়স হচ্ছে 50 বছর। তো এবার 50 বছরের লোক হয়তো 10 বছর কাজ করতে পারবে, আপনি হয়তো 20 বছর কাজ করতে পারবেন। তো যাদের টিমে কম এজের লোক আসবে, মানে আপনার সাথে যে ব্যক্তিরা যুক্ত হবে তাদের বয়সের বেনিফিটটাও কিন্তু আপনি পাবেন, যেহেতু এটা হচ্ছে একটা টিম বিজনেস। মানে কম এজের মানুষরা যে কাজ করবে তারা যতদিন পর্যন্ত কাজ করবে সেটার বেনিফিটও কিন্তু আপনি পাবেন, আপনার বয়স যাই হোক না কেন। টাইম কম্পাউন্ডিং, আপনার কাছে ধরে নিন টাইম নেই, কিন্তু আপনার সাথে যেই মানুষেরা যুক্ত হবে সেই মানুষরা যে কাজ করবে সেটার বেনিফিটও পাবেন। একটা মানুষ নিজের জীবদ্দশায় কখনো হচ্ছে 24 ঘন্টার বেশি সময় বের করতে পারে না, কিন্তু এই বিজনেস প্ল্যাটফর্মে আপনি কিন্তু অন্যদের টাইম গুলোকে জুড়ে জুড়ে আজ হয়তো আপনি 48 ঘন্টা করতে পারবেন, আর কিছু Actually বছর আমি বাদে। সেটা কিন্তু, আচ্ছা কাজটা কি আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, আমি কাজটা আমি আমি একদম বুঝিয়ে দেবো, আপনি একটু ধৈর্য ধরে শুনুন, এবং আপনার যা প্রশ্ন আছে সেটা কিন্তু আমি লাস্টে নেবো, কারণ মাঝখানে বললে একটু ইন্টারাপ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এবার এখান থেকে কিন্তু আনলিমিটেড ইনকাম করা যায়, ফরেন ট্রিপ, গাড়ি বাড়ি সমস্ত কিছু আপনি পেতে পারবেন, আপনি অন্য মানুষকে হেল্প করতে পারবেন, আপনি কাজের জন্য সম্মান পাবেন, রেকগনাইজ করা হবে, এবং এখান থেকে আপনি কিন্তু কাজ না করলেও আজ থেকে হয়তো 5 বছর 7 বছর বাদে আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন, এবং পার্ট টাইমেও এই কাজটা করা যায়। মানে আপনি ধরুন পড়াচ্ছেন স্কুলে, তার সাথে সাথে আপনি যেই সময়টুকু পাচ্ছেন সেই টাইমের মধ্যে পার্ট টাইমে এই কাজটা করতে পারবেন। তো এই সমস্ত কিছু শুনে আপনার মনে হচ্ছে যে কাজটা কি, অবশ্যই আপনি যেহেতু এই ব্যাপারটা সম্বন্ধে একদম জানেন না তাই এই প্রশ্ন আসাটা স্বাভাবিক, কিন্তু আপনি একটু ধৈর্য ধরে শুনুন, কারণ পুরো ব্যাপারটা শুনলে অবশ্যই আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার ডাইরেক্ট সেলিং, যে আমাদের মার্কেটে প্রচুর কোম্পানি আছে, এবার কোন কোম্পানির সাথে কাজ করুন, অবশ্যই আপনি এই 7টা P দেখে নেবেন। নাম্বার 1, কোম্পানির প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড। নাম্বার 2 হচ্ছে কোম্পানির প্রোমোটার, কে বিজনেসটাকে লিড করছে। নাম্বার 3, এখানে কি ধরনের প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলো আপনার আদৌ কাজে লাগে কিনা, তার কোয়ালিটি কি, এবং সেটা হচ্ছে প্রাইসটা কি আছে, সেটা আপনার সামর্থ্যের মধ্যে আছে কিনা, এবং এখানে আপনি যে কাজ করছেন কাজ করলে আপনার ইনকাম আসবে কিনা, প্ল্যানটা কি আছে। প্রমোশন, যে কোম্পানি আপনাকে সাপোর্ট করার জন্য কিছু প্রমোশনাল অফার দেয় কিনা, এবং ওভারঅল আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোম্পানির ফিলোসফি কি আছে, সে সৎ পথে বিজনেসটা করছে কিনা। তো এই 7টা P কিন্তু ডাইরেক্ট সেলিং এর যে কোনো কোম্পানি চুজ করার আগে দেখে নেওয়া উচিত। তো এইবার আমি আপনাকে, আমি যে কোম্পানিটা নিয়ে বলতে এসেছি সেটা সম্বন্ধে বলবো, সেই কোম্পানিটার নাম হচ্ছে মোদিকেয়ার। এটা হচ্ছে ইন্ডিয়ার নয়, বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি। ডাইরেক্ট সেলিং কথার অর্থ আমি অলরেডি বলেছি আপনাকে, যে যেখানে কোনো পণ্য বা দ্রব্য বা প্রোডাক্ট যেটা সরাসরি আপনার কাছে কোম্পানি পৌঁছে দিচ্ছে, মাঝখানে কোনো মিডলম্যান থাকছে না, এর ফলে যে টাকাটা সেভ হচ্ছে সেটাই কোম্পানি আপনাকে বিভিন্ন কমিশনের হিসাবে ফিরিয়ে দিচ্ছে। তো এই কোম্পানিটা অলরেডি হচ্ছে 28 বছর পূরণ করে ফেলেছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। আইডিএসএ মানে হচ্ছে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, এর হচ্ছে ফাউন্ডিং মেম্বার মোদি কেয়ার, এবং আইডিএস এর আন্ডারে টোটাল 21টা লিগাল কোম্পানি হচ্ছে ইন্ডিয়াতে বিজনেস করছে, এবং তার মধ্যে আমরা কিন্তু ফাউন্ডিং মেম্বার। আমাদের এখানে 100% গ্যারেন্টি সহ হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, এবং সেটা যদি কোয়ালিটিতে কোনো ইস্যু থাকে আপনি 1 মাসের মধ্যে প্রোডাক্টটাকে চেঞ্জ করে অন্য প্রোডাক্টও নিতে পারেন। এবং কোনো প্রোডাক্ট ভালো কিনা সেটা বোঝার একটা হচ্ছে মাপকাঠি আছে, সেটাকে বলা হয় জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। তো এই গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের আন্ডারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আসছে, এবং তার সাথে সাথে আমাদের এখানে কিন্তু 72% মানে
যা কোম্পানি বিজনেস করছে তার 72% আমাদের কিন্তু কোম্পানি বিভিন্নভাবে ফিরিয়ে দিচ্ছে। এই কোম্পানি অলরেডি প্রচুর পুরস্কার পেয়েছে এবং প্রতিদিন নতুন নতুন মানুষ কিন্তু এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে। আমরা কিন্তু খুব শীঘ্রই Fortune 500 কোম্পানিতে পৌঁছাতে চলেছি। এবং আপনার একটা মনে হচ্ছে যে আমি একজন শিক্ষিকা, তা আমার পক্ষে এই বিজনেসটা করা কি করে সম্ভব, কারণ আমার কোনো এই সম্পর্কিত নলেজ নেই। তো এখানে কিন্তু এসপিবিএম বলে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা আপনি একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন বা ইউটিউবেও দেখতে পারেন, যেখানে সমস্ত ধরনের কিন্তু প্রশিক্ষণের প্ল্যাটফর্ম রেডি করা আছে, যেখান থেকে আপনি কিন্তু আপনার সমস্ত ভিডিও ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া আমি তো আপনার সাথেই আছি, আপনাকে সবসময় হচ্ছে গাইড করব। এবং এই কোম্পানিটা প্রথম স্টার্ট হয়েছে 1996-এ মিস্টার সমীর কুমার মোদির হাত ধরে। এবং এটা হচ্ছে ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা হচ্ছে ইন্ডিয়াতে ব্যবসাটা হচ্ছে শুরু করেছে। প্রথম ইন্ডিয়াতে ডাইরেক্ট সেলিং ব্যবসাটা কিন্তু মোদি কেয়ারের হাত ধরেই এসেছে। তো এই কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা দেখতে গেলে, যেটা আমরা বলছিলাম যে প্রোফাইল, তো এটা কিন্তু 1933 সালে প্রতিষ্ঠিত একটা কোম্পানি। রায় বাহাদুর গুজরাওয়াল মোদি, যিনি একটা সুগার মিলের মাধ্যমে কিন্তু দিল্লির কাছে বেগমাবাদে এই বিজনেসটা শুরু করেছিলেন, এবং তার পরবর্তীকালে আরো 27টা ইন্ডাস্ট্রি উনি তৈরি করেন। এবং 1968-এ ওনার এই কন্ট্রিবিউশনের জন্য ওনাকে কিন্তু পদ্মভূষণ অ্যাওয়ার্ডও দেওয়া হয়। তারপরে তার ছেলে কে কে মোদি আহ, এই বিজনেসটা আরো 120টা দেশে ছড়িয়ে দেয় এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করে এবং বিজনেসটাকে আরো উঁচুতে নিয়ে যায়। তার পরবর্তীকালে তার স্ত্রী ডক্টর বিনা মোদিজি এই বিজনেসটা এখন লিড করছেন এবং কারেন্টলি চেয়ারপারসন। এবং মিস্টার সমীর মোদিজি হচ্ছে মোদি কেয়ারের আন্ডারে আরো বিভিন্ন কোম্পানি আছে, যেমন 24x7, মোদি কেয়ার লিমিটেড এবং কালার বার কসমেটিক্স, এই সেগমেন্ট গুলো উনি কিন্তু লিড করছেন এবং সেখানে উনি ম্যানেজিং ডিরেক্টর পদে আছেন। আমাদের কোম্পানি অলরেডি হচ্ছে 1800 কোটি সেলস লাস্ট ইয়ারই ক্রস করে গেছে। এই বছরের সেলস আমরা কিন্তু এখনো পাইনি। 53 লাখ ডাইরেক্ট সেলার আমাদের সাথে যুক্ত আছে। 10,000 করে নতুন জয়নিং আমাদের টিমে আসছে অল ওভার ইন্ডিয়াতে যদি দেখা যায়। 5,000-এর উপর টাউনে আমাদের বিজনেস কভার আছে, বিভিন্ন জায়গায় অফিস আছে আমাদের। 5 লাখ স্কোয়ার ফিটের বেশি ওয়্যার হাউস অফিসেস আমাদের আছে। 17,000 পিনকোডে আমরা অলরেডি ডেলিভারি করছি এবং সেই পিনকোড গুলো ক্রমাগত বেড়েই চলেছে। এবং 14,000-এরও বেশি ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে। আপনার যদি মনে হয় যে প্রোডাক্ট কোথা থেকে পাবেন, তাহলে সেটার ব্যবস্থাও কিন্তু আছে, কারণ আপনার বাড়ির কাছেই হয়তো কোনো ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে, সেখান থেকে আপনি কিন্তু প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন। এরপরে আমি চলে আসছি প্রোডাক্টে। আমাদের কাছে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে। দেখুন, ফুড অ্যান্ড বেভারেজ আছে, যেটা আমি প্রথমেই আপনাকে বলছিলাম যে বাড়িতে যা রান্না বান্না হয় সমস্ত জিনিসপত্র এখান থেকে আপনি পাবেন। স্কিন কেয়ারের জিনিস আছে, মেয়েরা সাজতে গুজতে ভালোবাসে, চায় যে পার্লারে না গিয়েও আমি সুন্দর থাকি, সেই ব্যবস্থাও আছে। মেকআপের জন্য আমাদের জিনিস আছে, আমাদের ওয়েলনেস ক্যাটাগরির জিনিস আছে, অটো কেয়ার আছে, পার্সোনাল কেয়ার আছে, লন্ড্রি কেয়ার আছে, হোম কেয়ার আছে, এগ্রিকালচার আছে। আপনার তো শুনেছি যে চাষের জমি জমাও কিছু আছে, তো সেই ব্যাপারটাও কিন্তু আপনি এখান থেকে চাইলে কাজটা করতে পারেন। আমাদের ডিভাইন ক্যাটাগরিতে বিভিন্ন ধূপকাঠি আছে, এসএম ওয়াচেস আছে, লাইফস্টাইল রেঞ্জের প্রোডাক্ট আছে, জুয়েলারি আছে, এবং তার সাথে সাথে ব্যাগ, ঘড়ি, হেডফোন, এরকম বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু এখানে আছে। এখানে কোম্পানি আমাদের যেটা প্রমিস করছে যে পিন থেকে এরোপ্লেন পর্যন্ত সমস্ত প্রোডাক্টই কিন্তু ইন ফিউচারে এখান থেকে পাওয়া যাবে। এবং সমীর মোদি আজাদি প্ল্যান 2.0-তে আমি অলরেডি ডিসকাস করলাম যে এখানে 70 বিভির উপর 72% হচ্ছে কোম্পানি ডিসবার্স করে। এবং এখানে লো ইনভেস্টমেন্টে আপনি কিন্তু উইদাউট হেডেকে বিজনেসটা করতে পারছেন। এই বিজনেসটা খুব ইজিলি বোঝা যায় এবং ইজিলি আপনি বুঝতে পারলে যে কোনো কাউকেও শেখাতে পারবেন। ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট আছে, যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে পছন্দ না হলে আপনি ফেরত দিতে পারবেন। এবং আপনার চেনা পরিচিত মানুষকে যদি আপনি প্রোডাক্টটা দিচ্ছেন, তারাও যদি কিছু কমপ্লেন করছে, সেটাও আপনি ফেরত দিয়ে দিতে পারবেন, আপনার কোনো হেডেক নেই। 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টির প্রোডাক্ট পাওয়া যায়। এবং শেখানোর জন্য আমাদের তো অলরেডি এসপিভিএম আছে, আমি ডিসকাস করলাম। এবং আমাদের এখানে 12 ধরনের ইনকাম এরিয়া আছে। তো এত কিছুতে আমরা যাব না, 12 ধরনের ইনকাম এরিয়ার মধ্যে আমি আজকে আপনাকে আপ টু ডিরেক্টর অব্দিই বোঝাবো, কারণ অত কিছু মাথায় লোড নেওয়ার দরকার নেই। ধীরে ধীরে আমরা কিন্তু আজকে প্রথমবার বসেছি, ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে এই ব্যবসাটা কিভাবে করতে হয় ভালোভাবে বুঝিয়ে দেবো। তো প্রথমের এই 4টে জিনিস নিয়ে আমি আলোচনা করব:
সেভিংস অন কনজাম্পশন, রিটেল প্রফিট, 7 থেকে 16%-এর অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস এবং ডিরেক্টর বোনাস পুল। এই 4টে জিনিস নিয়ে আলোচনা করব এবং আপনার প্রশ্নের উত্তরেই আসছে যে কি করতে হবে। তো এখানে আপনাকে বেসিক্যালি কিছু করতে হবে না। আমাদের যে 14টা ক্যাটাগরির যে প্রোডাক্ট রেঞ্জ আছে, প্রথমে আপনাকে সেই ক্যাটাগরিতে কি কি প্রোডাক্ট পাওয়া যায়, এবং যদি আপনাকে আমি ডেমো দেখাবো একটু বাদে, তো ডেমো দেখে যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি ঠিক লাগে এবং আপনি যদি ইউজ করে পছন্দ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ডিসকাউন্টে, আপ টু 30% ডিসকাউন্টে হচ্ছে প্রোডাক্ট গুলো পাবেন। এবং আপনাকে অলরেডি বললাম যে যখনই আপনি কিনতে যাবেন, আপনি 10 to 12% হচ্ছে এক্সট্রা ফ্রি প্রোডাক্ট রিপারচেসে আন্ডারে পাবেন। এবং যেটা আপনি বলছিলেন 15,000 টাকা বছরে, সেটা 15 নয়, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সেটা 21,000 টাকা পর্যন্ত প্রোডাক্ট ম্যাক্সিমাম ফ্রিতে পাওয়া যায়। ধরুন আপনি মান্থ 1 2 3 4 5 6 অব্দি কিনলেন, তো 5,000 টাকার প্রোডাক্ট আপনি নিজে ব্যবহার করলেন, 2,000 টাকা আপনি যদি সঙ্গে কাউকে শেয়ার করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বছরে 21,000 টাকার পর্যন্ত প্রোডাক্ট ফ্রিতে পেয়ে যাবেন। অর্ডার তুলে নিয়ে যা ফ্রিতে পেলেন সেটাও কিন্তু আপনি চাইলে কাউকে সেল করে দিতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আপনি কন্টিনিউয়াসলি যদি 6 মাস ধরে প্রোডাক্টটা হচ্ছে ব্যবহার করছেন, তাহলে সপ্তম মাসে গিয়ে প্রথমে একবার 7,000 টাকার, ম্যাক্সিমাম 7,000 টাকা, ওই জন্য 7,000 দিয়ে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, 7,000 টাকার আপনি প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন। তারপর 7 থেকে আবার যদি 12 মাস অব্দি কন্টিনিউ করেন, তাহলে 13 নম্বর মাসে গিয়ে কিন্তু আবার 7,000 পাচ্ছেন। তাহলে 7 7 14 হলো। এবং 13 মানে 1 থেকে 12, আপনি 12 মাস উইদাউট এনি ব্রেক কিনেছেন দেখে 13 নম্বর মাসে গিয়ে এক্সট্রা লয়্যালটি প্লাস বলা হয় এটাকে, এক্সট্রা আরো 7,000 টাকার আপনি ফ্রি পেয়েছেন। তাহলে টোটাল আপনি 21,000 টাকা পর্যন্ত প্রোডাক্ট কিন্তু ফ্রিতে পেতে পারছেন। এবার রিপারচেসের স্ল্যাবটা একবার দেখিয়ে দিই। ধরুন আপনি 1,000 টাকার যখন কিনলেন, আপনি 1,000 টাকার জন্য হচ্ছে 100 থেকে 120 টাকার প্রোডাক্ট ফ্রিতে পাচ্ছেন, 2,000-এ কিনলে 200। তো এইভাবে আপনি 5,000 অব্দি স্ল্যাব আছে আমাদের। তো সেই অনুযায়ী আপনি ফ্রিতে প্রোডাক্ট পাচ্ছেন। তো প্রত্যেকটা স্ল্যাব দুবার করে ব্যবহার করা যায় এবং ম্যাক্সিমাম 11,000 পর্যন্ত পার কনসালটেন্ট হচ্ছে এই স্ল্যাব গুলো ব্যবহার করতে পারছে। তো এই ব্যাপারগুলো ক্লিয়ার হলো। এবার নেক্সট আমি চলে আসি যে ধরুন আপনার শ্বশুর বাড়ি হচ্ছে নবদ্বীপে। তো সেইখানে আপনার কিছু জমি জমা আছে, তো সেইখানে আপনি চাষবাস করাতে চান, কিন্তু ওখানে কোনো ডিপি নেই। তো আপনি চাইলে হচ্ছে ওখানের পরিচিত সার্কেলে প্রথমে ব্যবসার কথা না বলে মাই মোদি কেয়ার শপের মাধ্যমে প্রোডাক্টটা কিন্তু শেয়ার করতে পারেন। তো সেটা আমাদের অ্যাপ থেকেই দেখা যায়, আমি আপনাকে দেখিয়ে দেবো। তো তারা যদি 2,000 টাকা মূল্যের বেশি প্রোডাক্ট নেয়, তাহলে কিন্তু কোনো ডেলিভারি চার্জও লাগছে না। উইদাউট এনি হেডেকটে হচ্ছে কোম্পানি কিন্তু ওই প্রোডাক্টটা তাকে পৌঁছে দিচ্ছে। এবং পেমেন্টের কালেক্ট করার দায়িত্ব, ডেলিভারির দায়িত্ব সমস্ত কিন্তু মোদি কেয়ারের। আর আপনি শুধু তাকে লিঙ্কটা বানিয়ে শেয়ার করে দিচ্ছেন। এছাড়া কাউকে যদি আপনি আহ এখান থেকে প্রোডাক্ট আর কি অর্ডার করে দেন আমাদের অফিস থেকে, তাহলে সেক্ষেত্রে কোরিয়ারের মাধ্যমেও কিন্তু সে আর কি পেতে পারে। অথবা তাকে যদি আপনি বিজনেস বোঝাতে চান, তাহলে সেও কিন্তু নিজের আইডি খুলে নিজের অ্যাপের মাধ্যমে অর্ডার করে নিতে পারছে। অনেক কিছু অপশন অলরেডি আছে। তো 7 থেকে এখানে 16% অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস পাওয়া যায়। আপনার মনে হবে যে এই বস্তুটা আবার কি। তো এখানে আপনি যখন কেনাকাটা করেন, সেটা টাকা দিয়ে হিসাব হয় না, সেটা হচ্ছে বিভি দিয়ে, বিভি বা পিভি দিয়ে হিসাব হয়। তো আমি বিভি ধরেই চলছি। ধরুন আপনি যদি আমাদের মোদি কেয়ারের প্ল্যাটফর্মে 2 টাকা মতো স্পেন্ড করেন, তাহলে 1 বিভি মতো আপনি পান। এটা একটা অ্যাভারেজ হিসাব বলছি। কিছু প্রোডাক্টে বেশি বিভি আছে, কিছুতে কম আছে, তো অত জটিলতায় যাওয়ার দরকার নেই। তো আপনি যা কিনবেন, কম্পিউটারে কিছু পয়েন্ট সেটা হচ্ছে জমা হবে। তা আপনি যদি কাউকে শেয়ার করছেন, তারাও যা কিনবে তার এগেনস্টেও কিছু পয়েন্ট শেয়ার, মানে পয়েন্ট হচ্ছে কোম্পানি সিস্টেমে যুক্ত হবে। তো সেই পয়েন্টের বেসিসেই কিন্তু আপনি একটা স্ল্যাব থেকে আরেকটা স্ল্যাবে যাবেন। তো এইভাবে আমাদের 7 10 13 15 16 এই স্ল্যাব গুলো আছে। আপনি যদি চান যে এই ব্যবসাটা আপনি খুব ভালো করে তাড়াতাড়ি করে করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি 6480 বিজনেস ভলিউম করে কিন্তু একবারে 7% থেকে না শুরু করে ডাইরেক্টলি 10% লেভেল থেকে কিন্তু ব্যবসাটা করতে পারেন। ঠিক আছে। এবং আপনার যদি স্পিড আরো বেশি থাকে, তার জন্য আরেকটা অপশন আছে, ফাস্টার ডিরেক্টরের অপশন আছে আমাদের মোদি কেয়ারের প্ল্যাটফর্মে। ডিরেক্টর লেভেল যেটাকে বলা হয় মাধ্যমিক পাস, 16% লেভেল ক্রস করার পর ডিরেক্টর লেভেল আপনি পৌঁছাচ্ছেন। তো ওই 16% লেভেলে পৌঁছাতে গেলে আপনাকে 4,000+ পিভি অথবা হচ্ছে 1,08,000 বিভি করতে হয়। তো এই এত জটিলতা যদি নাও বুঝতে পারেন, আপনি এবং আপনার টিম মিলিয়ে যা ব্যবসা করবেন
সেটা জুড়ে জুড়ে এই বিভিটাকে করতে হবে। যদি আপনি চাইছেন যে আপনার এগ্রিকালচারের কিছু কানেকশন আছে, বা আপনার যদি চেনা পরিচিত ভালো থাকে, তাহলে কিন্তু সে 5টা ডিরেক্টর দিয়েও কিন্তু ব্যবসাটা করতে পারে। তাহলে একটা মাসের মধ্যে সে যদি 3200 বিজনেস টোটাল টিম মিলিয়ে করে, বা 86,400 টোটাল টিম মিলিয়ে ব্যবসা করে গ্রুপ বিভি, তাহলে সে কিন্তু ডিরেক্টর লেভেল একবারে প্রথমেই কিন্তু পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এবার কি করতে হবে? প্রথমত আপনাকে মোদি কেয়ারে কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আমি যেরকম আপনাকে বোঝাচ্ছি, তো সেই রকম বিভিন্ন ট্রেনিং ভিডিও আছে, আমাদের কোম্পানির বিভিন্ন প্রোগ্রাম হয়, তো সেই ট্রেনিং গুলো আপনাকে শুনতে হবে। আপনার যখন ফ্রি টাইম থাকবে তখন শুনবেন। এবং যদি আপনার প্রোডাক্ট ভালো লাগে, ভালো লাগলে হচ্ছে আপনার চেনা পরিচিত মানুষদের সাথে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে, এই বিজনেসটা কিভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলতে হবে, এবং একটা টিম ফর্ম করতে হবে। এইটুকুই হচ্ছে বিজনেস। এটাই আপনি যদি ভালো করে করেন, এখান থেকে আপনার যা যা স্বপ্ন আছে সেটা কিন্তু ফুলফিল করতে পারবেন। এবং এই মাসে আমাদের একটা দুর্দান্ত অফার কোম্পানির তরফ থেকে দিয়েছে, সেটার নাম হচ্ছে তুফান 2024। এখানে 4টে অফারকে কম্বাইন করে কোম্পানি দিয়েছে। তো আপনি আপাতত হচ্ছে ধানবাসা এবং এগ্রি এক্সট্রা বিভি নিয়ে শুনুন, কারণ এই দুটোই আপনি এখন আপাতত কাজে লাগছে। যদি আমি দেখি যে আপনি 5টা ডিরেক্টর করতে পারছেন, তাহলে শ্রীলঙ্কার যে আমাদের অফারটা আছে ফরেন ট্রিপ, সেটা নিয়ে আপনার সাথে পরবর্তীকালে আমি আলোচনা করব। তাই প্রথমত ধানবাসা অফারটা কি? ধানবাসা অফারে আপনাকে নিজেকে 2700 বিভি করতে হবে। মানে ধরুন ওই 5 থেকে 6 হাজার টাকা যেটা আপনি মাসকাবারি বাজার করেন, সেই বাজারটা আপনাকে সব থেকে না করে মোদি কেয়ার থেকে করতে হবে, নাম্বার ওয়ান। আর আপনার চেনা পরিচিত দুজন মানুষকে নিয়ে আসতে হবে, তারা আর কি নিজেও করতে পারে, বা তাদের সঙ্গে আরো মানুষকে যুক্ত করে 4000 বিভি করে পারচেস করতে হবে। আমি ধরে নিলাম হচ্ছে এক একজন 2000 বিভি করে করলো আপনার হচ্ছে এক একটা হ্যান্ড থেকে। তো দুটো টিম যদি এই জিনিসটা মেলায়, তাহলে আপনি মোদি কেয়ার থেকে যা যা পাচ্ছিলেন, আমি যেটা এতক্ষণ আলোচনা করছি, তাছাড়াও হচ্ছে এক্সট্রা 1000 টাকা পাবেন। এবার নেক্সট মান্থ থেকে আপনাকে আরো দুটো হচ্ছে লেগ খুলতে হবে, যেখানে হচ্ছে তারাও 4000 বিভি করে ব্যবসা করবে। তো 4টে মানুষকে দিয়ে আপনাকে 4000 প্লাস 4000 প্লাস 4000 প্লাস 4000 ব্যবসা হচ্ছে নেক্সট মান্থ থেকে করতে হবে। নেক্সট মান্থ তো ভাবার দরকার নেই, এই মাসের জন্য আপনি নিজে 2700 করুন, মানে মাস কাবারি বাজারটা করুন, এবং তার সাথে সাথে দুটো মানুষকে দিয়ে আপনি এই 4000 করে বিজনেস নিয়ে আসুন। তাকে একা করতে হবে তার কোনো মানে নেই, তারা গ্রুপ মিলিয়েও করতে পারে। তো এটা মেলালেই সে ফার্স্ট মান্থ পেয়ে যাচ্ছে 1000 টাকা, এবং দ্বিতীয় মান্থ থেকে সে 4টে করে লোককে যদি এই জিনিসটা মেলায়, তাহলে সে 1500 পাবে, তারপরের মাসে মেলালে 2000 পাবে, এবং তারপরের মাসে মেলালে 3000 টাকা পাবে। তার মানে 4 মাসের মধ্যে আপনি কিন্তু এক্সট্রা আরো 7500 টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন, যেই অফার গুলো আমি বলেছি অলরেডি সেটা ছাড়া। ঠিক আছে, এবং এইভাবে করতে করতে আপনার যদি স্ট্রাকচার ভালো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই শ্রীলঙ্কার ট্রিপটাও ধরতে পারবেন। সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। এরপরে আমি সরাসরি চলে আসি এগ্রি এক্সট্রা বিভি অফারে। এটা কেন আমি বলছি, যেহেতু আপনার হচ্ছে শ্বশুর বাড়ির দিকে একটা চাষের ব্যাকগ্রাউন্ড আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তো 21শে এপ্রিল থেকে এই অফারটা শুরু হয়েছে, এবং আপ টু অক্টোবর এন্ড পর্যন্ত আপনি এগ্রিকালচার রেঞ্জে যাই প্রোডাক্ট কিনবেন, তাতে কিন্তু আপনি এক্সট্রা বিজনেস ভলিউম পাচ্ছেন। বিজনেস ভলিউম যদি নাই বোঝেন, এক্সট্রা পয়েন্ট পাচ্ছেন ধরে নিন। সেই পয়েন্টটা দিয়ে আপনি কিন্তু র্যাঙ্ক জাম্প করতে পারবেন, এবং সমস্ত আপনার যা কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন গুলো মিলাতে পারবেন। এছাড়াও যদি আপনি মনে করছেন যে আপনি এই ব্যবসাটা সিরিয়াসলি করবেন, এবং সিরিয়াসলি করার জন্য আপনার বাড়ির আশেপাশে কোনো ডিপি নেই, তাহলে আপনি কিভাবে করবেন, এবং চাইছেন যে আপনার টিমে যা বিজনেস হবে সেই বিজনেসটা নিজেই আপনি কন্ট্রোল করবেন, তাহলে এখানে একটা মিনি ডিপি কনসেপ্ট আছে, যেটাকে বলা হয় হচ্ছে হোম শপ, যেটা ঘর ঘর দোকান কনসেপ্ট, যেটা আমাদের সামির মোদিজি নিয়ে এসেছেন। তো এখান থেকে আপনি 20,000 টাকার হচ্ছে দিয়েই এই কনসেপ্টটা হচ্ছে শুরু করতে পারেন, এবং এখান থেকে আপনি নিজের বিলিং এবং আপনার টিমের তলায় যে কোনো মানুষ যে বিলিং করবে সেই বিলিং গুলো কিন্তু নিজেই করে দিতে পারবেন। তো এই জিনিসটা যদি আপনি করছেন, এই মাসে কিন্তু এক্সট্রা 1000 টাকার ফ্রি প্রোডাক্টের অফারও কিন্তু আছে, যেতে আপনি আমাদের ওয়েলনেস এবং আরবান কালার, যেটা আপনাকে দেখালাম একটু আগে, সেই রেঞ্জ থেকে নিজের পছন্দ মতো 1000 টাকার প্রোডাক্ট আপনি ফ্রিতে নিয়ে নিতে পারবেন। এবং যেটা আমি বললাম যে কি করতে হবে, ধরুন আপনি আছেন, আপনি 2700 করেছেন, এবং আপনার তলায় দুটো আপনার পরিচিত মানুষ, আমি ধরে নিলাম আপনার এ হচ্ছে কোনো বন্ধু,
বি হচ্ছে কোনো রিলেটিভের কেউ বা পাড়া প্রতিবেশীর কাউকে, আমি দুজন মানুষকে নিয়েই আপনাকে ভাবাচ্ছি প্রথমে। তো আপনি করেছেন 2700 বিবি, এরা হচ্ছে টোটাল গ্রুপ মিলিয়ে, মানে সে একাও করতে পারে বা দুজন মিলেও করতে পারে, বিও টোটাল গ্রুপ মিলিয়ে হচ্ছে 4000, মানে মোটামুটি ধরে নিন 8000 টাকা করে ব্যবসা করেছে। সে ইচ্ছা করলে সেল করতে পারে, কনজিউম করতে পারে, সেটা তার উপর ব্যাপার। আর আপনি নিজের মাসকাবারি বাজারটা করেছেন। তো এটা যদি টোটাল করা যায় তাহলে দেখা যাচ্ছে 10,700-তে আপনি ব্যবসা করেছেন এই মাসে। তাহলে আপনি 10% লেভেলে পৌঁছে গেছেন। ঠিক আছে, ফার্স্ট স্টার্ট প্রোগ্রামের আন্ডারে আপনি আছেন। আর আপনার দুজন এ আর বি, তারা 7% লেভেলে আছে। তো এই স্ট্রাকচারটা যদি আপনি করেন তাহলে এখান থেকে কি কি বেনিফিট পাবেন সেটা একটু দেখে নিন। আমাদের, আমরা কত টাকার পারচেস দেখেছি, 6,000 টাকার আমি যদি ধরে নিই অ্যাপ্রক্স পারচেস করেছেন, তাহলে আপনি 2700 পার্সোনাল বিভি পেয়েছেন। ঠিক আছে, এতে আপনার রিটেল প্রফিট আর্ন হয়েছে কত, আমি আপ টু 30% বলেছি, আমি ধরলাম 20%, মানে 1200 টাকা আপনি রিটেল প্রফিট আর্ন করতে পেরেছেন। রিপারচেস, আপনি যখনই কেনাকাটা করেছেন 6,000 টাকার, তো সেই অনুযায়ী 10 থেকে 12% প্রোডাক্ট কোম্পানি আপনাকে ফ্রিতে দিয়েছে, মোটামুটি 720 টাকার আপনি ফ্রিতে প্রোডাক্ট পেয়েছেন। এছাড়া আপনি যেহেতু ফার্স্ট স্টার্ট করেছেন, তার মানে নিজে করেছেন আর দুটো মানুষকে দিয়ে ব্যবসাটা করিয়ে 6480 বেশি করে ফেলেছেন বিভি, তো সেই জন্য কোম্পানি আপনাকে অ্যাডিশনালি 778 টাকার হচ্ছে ফ্রিতে প্রোডাক্ট দিচ্ছে। এছাড়াও আপনি যদি এই 6,000 টাকা করে কেনাকাটি 12 মাস ধরেই কন্টিনিউ করে যান, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনি 25% হচ্ছে লয়ালটিতে বেনিফিট পাবেন। সেটা যদি আমি মাসে ভাগ করি তাহলে 1500 টাকা মতো হচ্ছে পার মান্থ আপনি লয়ালটি থেকে বেনিফিট পাচ্ছেন ফ্রি প্রোডাক্টে। নেক্সট হচ্ছে, আপনি যেহেতু 10% লেভেলে পৌঁছে গেছেন, তো নিজের কেনাকাটার উপর 270 টাকা পেয়েছেন, এবং আপনার তলায় দুটো মানুষ এসছে এ আর বি, তারাও হচ্ছে 7%-এ আছে। তো তাদের থেকে আপনি গ্যাপ কমিশন পেয়েছেন, মানে কি, তারা যা ব্যবসা করেছে অ্যাজ আ আপলাইন, আপনার তার উপর কিছু অধিকার আছে। তো সেই টোটাল মিলিয়ে আপনি কিন্তু অ্যাকুমুলেশনে 510 টাকা রোজগার করতে পেরেছেন। এছাড়াও ধানবাসা যে অফারটা বলেছি, যে এই স্ট্রাকচারটা শুধু এই মাসে মিলিয়ে দিলে, এই স্ট্রাকচারটা যদি এই মাসে আপনি মিলিয়ে দিচ্ছেন, নিজে করছেন হচ্ছে 2700 মাসের বাজার, এবং দুটো মানুষকে দিয়ে করাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো এক্সট্রা 1000 টাকা কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে। এবং আপনি যদি হোম শপের মাধ্যমে এই সমস্ত বিলিং গুলো করান, মানে নিজে হোম শপ খুললেন, খুলে আপনার টিমের টোটাল বিলিংটা যদি নিজেই কমপ্লিট করান, তাহলে সেক্ষেত্রে তার জন্য আরো এক্সট্রা 1000 টাকার হচ্ছে ফ্রি প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এই সমস্ত বেনিফিটকে আমরা যদি প্লাস করি, তাহলে দাঁড়াচ্ছে 6,708 টাকার বেনিফিট। আপনি 6,000 টাকার কেনাকাটা করেছেন, আপনার পুরো বিজনেস সেট আপ করেছেন, তারপরে আপনাকে কোম্পানি 6,708 টাকা বেনিফিট ফিরিয়ে দিয়েছে বিভিন্ন ভাবে। এবং যদি হাতে কত টাকা পেয়েছেন যদি দেখি, সেটা হচ্ছে 1000 + 510, মানে 1510 টাকা আপনাকে হাতে কোম্পানি ফিরিয়ে দিচ্ছে। তাহলে কিরকম লাগলো দিদি, আপনি যে এতক্ষণ যে প্রশ্ন করছিলেন, আপনার প্রশ্নের উত্তরটা কি আমি দিতে পেরেছি? হ্যাঁ, এবার আমাকে ভাবতে হবে, অনেক কিছু শুনলাম তো। এবার আমি একটু মাইন্ড সেট করে নিই। ঠিক আছে, অনেক অফার অনেকটাই দেখলাম, অনেক কিছু পাওয়া যায়। তা হুম। আমার সবটা দেখে যেটা মনে হলো, আগে আমাকে সেলফ ইউজ করতে লাগবে, আগে আমাকে নিজেকে ইউজ করতে লাগবে। কারণ হুম। আগে আমি ইউজ করে বুঝে নিই। ঠিক আছে, তারপরে তো আমার প্রচুর পরিচিতি আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার স্টুডেন্ট সার্কেল আছে, আমার আত্মীয় পরিজন আছে, সকলেই আছে। আমি প্রোডাক্টটাকে ইউজ করব। আর আমি প্ল্যানটা দেখে নিলাম যে কি প্ল্যান চলছে। তা এই প্ল্যানটা নিয়ে আমি আবারও বসবো, এই প্ল্যানটাকে আমি মাথার মধ্যে সেট করবো। আচ্ছা দিদি, আমি একটা জিনিস আপনাকে বলি, যে এখন কিন্তু আমরা অলরেডি মান্থ এন্ডের কাছাকাছি চলে এসেছি, মানে অলরেডি 24 তারিখ হয়ে গেছে। আমি আজকে আপনাকে কিছু প্রোডাক্ট দিয়ে যাচ্ছি, আপনি আহ, আপনার নামে আমি বিল করে দেবো, কারণ আমার হোম শপ আছে। আমি আমার হোম শপের আইডি থেকে আপনার তলায় হচ্ছে আইডিটা লাগিয়ে দিয়ে, আহ, আপনার আধার কার্ড আর প্যান কার্ডটা দিয়ে দিন, আমি আইডিটা আজকেই খুলে দিয়ে হচ্ছে ওই বিলিং গুলো করে দেবো। আপনি হচ্ছে প্রোডাক্টটা ব্যবহার করুন, ব্যবহার করে হচ্ছে আজকালের মধ্যেই ডিসাইড করুন। এবং যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি ঠিক লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর ওয়েট করা যাবে না, কারণ আগামী 6 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই জিনিসটা কমপ্লিট করতে হবে, তাহলে গিয়েই কিন্তু এই সমস্ত বেনিফিট আপনি নিতে পারছেন। নেক্সট মান্থে করা সম্ভব, কিন্তু তাহলে এই মাসে যেটা অপরচুনিটি আছে সেটা কিন্তু আপনার মিস হয়ে যাচ্ছে।
ঠিক আছে? তো এটুকুই আমার বলার ছিল। যদি আপনার এরপরেও কোনো কোশ্চেন থাকে, তো আমরা হচ্ছে সেই কোশ্চেন গুলো পরে আরো সলভ করে নেব। এবং আমি জানি যে আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, আপনি টিচিং প্রফেশনে আছেন। তো টিচিং প্রফেশনে যারা থাকে মোটামুটি তাদের কথা বলার ভালো ক্যাপাসিটি থাকে। আপনি যদি ভালো করে ব্যাপারটা বুঝে নেন, এখান থেকে কিন্তু আপনার ভালো রোজগার করার জায়গা আছে। আর আমি তো আছি আপনার সাথে, আপনাকে সমস্ত ব্যাপারে সহযোগিতা করব, যেখানেই যা ডাউট হবে আপনাকে ক্লিয়ার করে দেবো। কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, যে এই কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে নিজের ব্যবসা। এটা আমি করে দিতে পারবো না, আমি আপনার হচ্ছে হেল্পিং লাইন, হেল্প হ্যান্ড। তো সে আপনাকে হেল্প করতে পারে, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে। আমি আপনার পাশে আছি। তো আসুন, আপনার আধার কার্ড আর প্যান কার্ডটা দিয়ে দিন, আমি আইডিটা লাগিয়ে দিচ্ছি। উম যদি এরপরেও কোনো ডাউট থাকে, আবার আমরা হচ্ছে কাল বা পরশু মিট করে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দেবো। এবং যা ডিসিশন নেয়ার আজকেই ডিসিশন নিয়ে কাল পরশুর মধ্যে থেকে কিন্তু কাজটা শুরু করতে হবে। ঠিক আছে? একদম একদম। ওকে। থ্যাংক থ্যাংক ইউ ইউ, আমি সো মাচ। আপনাকে ফোনে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর আপনি তো আপনার সাথে আবারও বসবো, কারণ ঠিক বসতে আছে, লাগবে বারবার করে। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ।